হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও গাইস। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আমার এই 1 মাস হলো অপারেশন কমপ্লিট হয়েছে, তাই জন্য বাবা মা মানত করেছিল ভূতনাথ যাবে আমাকে নিয়ে পুজো দিতে। তো সেই ভাবা সেই কাজ, শনিবার দিনকে আমরা বেরিয়ে পড়ি ভূতনাথের পুজো দিতে। আমি একা যাইনি গাইস, আমি একা একা বেরিয়েছি, বাট আমার সাথে অনেকে যাবে। কে কে যাচ্ছে তোমরা দেখতে থাকো। যে আমার বাবা মা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। বাবা মা তো আমার জন্য মানত করেছিল, বাবা মা অবশ্যই যাবে। আর যাচ্ছে হলো আমার শাশুড়ি মা, ওই যে কোনায়। উনি যাবে না করছিল, আর উনি কোনোদিন ভূতনাথ দেখেনি, তাই জন্য ওনাকে নিয়েই আমি যাচ্ছি। তো আমার ভাইও যাচ্ছে, ও তো সব জায়গায় থাকবেই। আর আমার যেহেতু মানত, আমাকে তো যেতেই হবে, তাই কোনো ভাবা নেই, চিন্তা নেই। হট করে মা বললো আজকে মানত তাহলে তোর পুজো দিয়ে আসি, কারণ আমার 1 সপ্তাহ পরেই আর 1 মাস হয়ে যাবে অপারেশনের। তো আমরা এই যাচ্ছি, বেরিয়ে বাবা একটা গাড়ি বুক করলো, গাড়িতে আমরা উঠে গেলাম। আর রাস্তায় এত জ্যাম ছিল, আর একটা সিটে 5 জন বসেছিলাম, কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাই গাড়ি থেকে নেমে তোমাদের ভিডিও ক্লিপটা দেখাচ্ছি। মা একদম লাস্টে বসেছিল, মা হাতে প্যাকেট, কারণ ভাই স্নান করবে, তাই ব্যাগ নিয়ে মা নামলো। আর আমার মা যা নাটান, নামতেই মা মানে গাড়ির পেছন থেকে হর্ন দিচ্ছে, মা আস্তে আস্তে নামছে। তো এর ভাড়া বাবা দিয়ে দিয়েছে। তারপরে আমরা এই রওনা দিলাম যাওয়ার উদ্দেশ্যে। এবার বাবাকে আমি বলছি, বাবা কিছু বলো ক্যামেরাতে। বাবা বলছে আমরা কোথায় যাচ্ছি বলো। বাবা ওই আর কি বলছে আমরা যাচ্ছি নিমতারায়। বাবা বিশ্বাস করে এরকম বাবা মা পেয়েছি ভাগ্য করে। এত আমার বাবা মা ফানি, সব জায়গায় মানে ক্রিয়েট, শুধু ভিডিও অন করে দাও আর বাবা মা ব্যাস শুরু করে দেবে কথা বলা, মানে এত হাসি মজার কথা হয়। তো এখানে দিদি আর বোনকে খুব মিস করছি। দিদি আসবে, দিদি অফিস থেকে ডাইরেক্ট আসবে, তাই ও দেরি করে আসবে। আর এই আমার জগ্গু, দেখতে পাচ্ছ সব ভিডিওতে শুধু হাত নাড়াবে। ঠিক আছে, আমার মা বলছে কি রে তুই ভিডিও করছিস, ভয়েস কথা বলছিস না কেন? আমি বলছি মা তুমি জানো না, এগুলো আলাদা টেকনিক আছে। তো মাও পছন্দ করে যাতে আমি ভিডিও করি, আর আমি অনেক দিন ধরে ভাবছি ভিডিও করব। তো রেগুলার ভিডিও মানে ওরমভাবে কোনো দিন ভাবিনি করব। তো যাই হোক, আমি করা শুরু করছি ভিডিও। তো এখানে আমি একটুখানি ফর্মা শুরু করে দিলাম ঢুকেই। এই রাস্তা তো তোমার সবার চেনা, যারা কলকাতায় থাকো তারা সবাই চেনো। এই মন্দিরটা মানে এত জাগ্রত ভূতনাথ মন্দির, আমি সবার মুখে শুনি, সবাই শুধু যায় আসে, খুব যাওয়া আসা করে। তো আমিও মাঝে মাঝে আমার মানে আমার হাজব্যান্ডের সামনে আমি সাথে যাই, বাইকে করে যাই আসি। কিন্তু মন্দিরের ভেতরে গেছে আমি কখনও ঢুকিনি, তাই জন্যই আজকে আসলাম আমার সাথে। কষ্ট তো হচ্ছেই, অপারেশন নিয়েই 1 মাসও আমার হয়নি আসতে, তাও বাবার কাছে আসতে কী কষ্ট। আর কদিন পরেই শিবরাত্রি, তাই জন্য আমি আসলাম আরও। আর এই যে বাবার সাথে একটু হাঁটা, ফর্মা মেরে হেঁটে, তারপরে এখন আমরা যাচ্ছি। এই যে ল্যাংটাটা এখন স্নান করবে, তো গঙ্গার জলেও মানে গঙ্গায় ও স্নান করবে, কারণ এখন বাজে হলো 7টা। ঠিক আছে, যখন আমরা পৌঁছাই তো তখন 7টা বাজে। ওই ঠান্ডায় ওর নাকি ঠান্ডা লাগছে, প্রথমে বলবে ঠান্ডা লাগছে, তারপরে বলবে কি আমি মাঝে গঙ্গায় গিয়ে স্নান করব। তারপরে গাছ তোমরা দেখো ও কী করবে। প্রথমে বাবা একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নিল, আর আমাকে বাবা দূর থেকে ডাকছিল। আমি বললাম না, আমি যেহেতু জুতো পরে আছি। বলছে না, গঙ্গায় আসলে হাত পা ধুতে হয়, তাই জন্যই আমি হাত পা ধুতে জন্য একটুখানি সামনে নামলাম। আমার এমনি গঙ্গায় এখন ভাটা যেহেতু চলছে, তাই নামলাম, নাহলে নামতে দিত না। আর পেছন দিয়ে আমার শাশুড়ি বলছে আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম। আমার বাবা স্নান বলছে, আমি স্নান করা হয়ে গেছে। ক্যামেরায় তুমি ভয়েসে তোমাদের শোনাতাম তাহলে বুঝতে, বলতে আমি স্নান করা হয়ে গেছে। হর হর মহাদেব। আমার বাবার মা খুব ফানি, দেখছো মায়ের মুখে হাসি, ওই দেখো। আর আমার ভাই 1 টাকা নিয়ে চলে আসলো আমার শাশুড়ির থেকে, ওই যে গঙ্গায় দিয়েও স্নান করবে। মানে কি বলবো, পাক্কা ছেলে পুরো। ও ও তো খুব ভয় পাচ্ছে, যাবে কি যাবে না ভাবছে। তারপরে ও পৌঁছেছে, মানে পৌঁছাচ্ছে, ভাবছি কী করবো ভেতরে যদি কিছু থাকে। আমি বলছি যা না, যা বুঝতে পারবি। ওই দেখো আমি বলছি ওকে তুই যা না, যা বুঝতে পারবি, গেলে বুঝতে পারবি ভেতরে কী আছে না আছে। তারপরে বলছে না বাবা আমি আর যাবো না। হচ্ছে যার ভাই আরটু এগিয়ে যা, আরটু এগিয়ে যা। বলছে না আমি এভাবে স্নান করবো। গাই স্নানটা করছে, তোমরা একটু দেখো কীভাবে স্নান করছে ও। আমি তোকে বলছি যে তুই কী রে, পুরো মানে কী বলবো, পুরো পাগল, পুরো পাগল। স্নানের আছে, হ্যাঁ আবার বলছি স্নান করে মজা হয়েছে, আবার ডুব দিতে যাচ্ছে। কিন্তু ওর সাহস অ্যাটলিস্ট হয়ে উঠছে না যে ও আরটু গিয়ে ডুব দেবে। তারপরে আমার মা আবার একবার ধোয়া গেছে, আবার মা ধুলো, ও জল ছিটাতে ভুলে গেছিলো। আর ভাই সবাইকে জল ছিটিয়ে দিচ্ছিলো। তো আমার শাশুড়ি পাশে দাঁড়িয়ে ছিল, তো আমার বাবা বললো আপনিও যান, আপনিও একটু পা ধুয়ে নিন। তো আমার শাশুড়িও গেছে পা ধুতে। হ্যাঁ, সব জায়গায় গাইস ঝামেলা, মা সব জায়গায় ঝামেলা করে, আর বাবা তো মায়ের কথা না পাত্তে চিল, শুধু হর হর মহাদেব করে যাচ্ছে।
ঠিক আছে গাইস। তারপরে ভাই এই মুছবে, আমি একটু হাত পাটা ধুয়ে নিলাম, আমিও হাতটা ধুলাম। আর পাটা আমি বললাম, মা বললো পাটা ধুয়ে নে। আর আমার এই চশমাটা মানে আমার পুরো লুক খারাপ করছে না ভালো করছে আমি নিজেও বুঝতে পারছি না গাইস। তারপরে আমি আমার জুতোটা খুলে, মা বাবা জুতো বলেছে তাই জন্য পাটা ধুয়ে নিলাম। আর পাটা ধুয়ে ঘাট থেকে উঠে বজরংবলীর মন্দিরটা আমাদের চোখে পড়ে। নামার সময় দেখেছিলাম, মা বলেছিল মানে উঠে আমরা নমস্কার করব। তো পা ধুয়ে একটু এগিয়ে দেখি বজরংবলী মন্দিরটা, তো আমরা নমস্কার করব। নমস্কার করে মানে বজরংবলীতে আমরা খুব ভক্ত, মানে খুব, মা বাবা তো খুব ভক্ত। আর তারপরে আমরাও এখন ভক্ত হয়ে গেছি, মা বাবা দেখে আমরাও এখন নিরামিষ খাই মঙ্গলবার করে। তো বজরংবলী মা নমস্কার করছিল আর আমি বললাম আমি তো চা খাই না, তাই জন্য মা শাশুড়ির জন্য চা নিচ্ছিলাম, চা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। আর আমি এদিকে ঘুরে দেখি মা আর শাশুড়ি দুজন মিলে নমস্কার করছে, তাই জন্য আমি ডিস্টার্ব না করে ওরা দুজন নমস্কার করে নিল। তো আমি চাটা ধরে দাঁড়িয়ে আছি আর তার মাঝখানে দেখি এই দাঁড়িয়ে আছে। মানে এর আগেও যখন আমি এসেছিলাম তখন 4টে পার্লেজি বিস্কুট খাইয়েছিলাম, মানে ও আমার গায়ে উঠে যাচ্ছিলো, মানে এরা এত ভালো হয়। তারপরে আমি বাবা গেলাম, বাবা এখানে তো পার্লেজি বিস্কুট নেই, তাহলে কী করবো? বাবা তখন বললো দেখ ওরা এই বিস্কুটও খাবে। তো ওই বিস্কুট ওকে আমি বললাম দিতে, মা আর শাশুড়িকে চাটা দিয়ে আমি বললাম দাদা ওদের মাকেও একটা বিস্কুট দিলাম, শাশুড়িকে একটা বিস্কুট দিয়ে, শাশুড়ি প্রথমে না করছিলো, তারপর আমি জোর করাতে নিল। আর শুধু চা খেতে কারোই ভালো লাগে না। আমি তো চা খাই না, কিন্তু মাঝে মাঝে যখন আমার মুড হয় তখন আমি খাই, কিন্তু আমি অনেক বিস্কুট দিয়ে খাই। তারপরে মা আর শাশুড়ি চা খাচ্ছে আর আমি এখানে বলছি কি যে এই বিস্কুটটা দাও দেখি খাবে কি না। আমি দিয়েছি প্রথমে খাইনি আমার বিস্কুটটা, ঠিক আছে। তারপরে আমার ভাই বলছে এই তোর মতন বিস্কুট খাবে না, এই বিস্কুট এরমভাবে ভেঙে দিতে হয়। তা আমি তো ভাবলাম যে ও এরমভাবে ভেঙে না দিলে ওরা খাবে ও বা কী করে। তারপরে ভাই ভেঙে দেওয়াতে আমি বললাম ঠিক আছে এবার আমিও ভেঙে দেবো। তারপর দেখছি খাচ্ছে না, আমি যে আমার মুডটা খুব ভয় পেয়ে গেলো। আমি ভাবলাম না ওরা মনে হয় পার্লেজিই খায়, তাই জন্য আমি বেশি কিছু না বাড়িয়ে ভাবলাম থাক তাহলে আমার বিস্কুটটা নষ্ট হলো, খাবে না। তাহলে না আমিও একবার ভেঙে দেখি দিই খাই কি না। তারপরে দেখি ভেঙে দিলাম, তারপরে দেখি খাচ্ছে গাইস, ওরাও খায়। এটা মানে আমি ভাবি কি ওদের এখন ঢং বেড়ে গেছে, এই বিস্কুট খায় না। তারপরে মা শাশুড়ির চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, বলে শাশুড়ির হয়ে গেছে, বললাম না চাল আবার আমার শাশুড়ি। তো মা ওইখানে মন্দিরে টিপ পড়লো, চা খেয়ে নিয়েছে। তারপরে আমি বললাম মা ঠাকুরমশাই নিজে থেকে মাকে ডেকেছে, যেহেতু মাকে ডেকেছে ভক্তি বলে নমস্কার করতে, তাই। তারপরে আমি একটু টিপ পড়ে নিলাম ঠাকুরমশাইয়ের হাতে। তারপরে আমি শাশুড়িকেও বললাম তুমি একটু টিপ পড়ে দাও। শাশুড়ি বলছে আমাকে একটু ছোট্ট করে পড়াতে দাও, ছোট্ট করে শাশুড়িকে একটা টিপ পরিয়ে দিল ঠাকুরমশাই। আর ভাই তো প্রথমেই পড়ে নিয়েছিল। তারপরে আমরা এসেছি মন্দিরের জন্য ডালা কিনতে, ঠিক আছে। বাবা বলছিলো চা খেয়ে, এবার চা না খেয়ে পুজো দিতে যাবে। আমি তো খাইনি, আমি পুজো দেবো যেহেতু শাশুড়ি আর মা খেয়েছিল, যেহেতু ভাই পুজো দেবে, ভাই স্নান করেছে আর আমি পুজো দেবো আমার নামে, আমি পুজো বাবা বলে দিতে। তো দোকানে এসে তোমাকে গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নিয়েছি। তারপরে বাবা ডালা জিজ্ঞাসা করছিলো কত কী দাম। এবার ভূতনাথ মন্দিরে তো আমি কোনোদিনও এখানে পুজো দিইনি, তার বাবা এসেছিলো, তারপর দিদিও জিজ্ঞাসা করছিলো, দিদি এসেছিলো। দিদি হট করে দেখি পেছন থেকে এসে বলছে যে এই তো আমি এসে গেছি। ওর মা, আমি ভাবছিলাম ও আসবে কি আসবে না, সেই নিয়ে ও এসেছে। এবার ডালা তো দাম দর করছে, আর এখানে দেখছি ঝুড়ির মধ্যে ডালা আমার খুব সুন্দর লাগছে, তো আমি এই ডালাটা নিয়েছি। আমি একটা ডালা নিয়েছি আর ভাই একটা ডালা নিচ্ছে। মানে আমি বাবাকে বললাম যে তুমি এখন বাবা টাকাটা দিয়ে দাও না, আমার যেহেতু আমার পুজো আমাকে দিতে হবে, তাই আমি বাবাকে বললাম পরে তোমাকে আমি টাকাটা অনলাইন করে দিচ্ছি। বাবা প্রথমে এখানে গাইস আমি নতুন সিস্টেম দেখলাম, আগে পুজো দিয়ে আসতে হবে, তারপরে এখানে এসে আরতি করতে হবে, তারপরে জুতো রাখতে, মানে এটা একদম দক্ষিণেশ্বরের মতন মানে একটা ফিল, কিন্তু এইখানের মধ্যে যে আলাদা আলাদা কিছু নেই, একটা দোকানের মধ্যে সব কিছু। তো এটা আমার প্রথম দেখে আমার খুব ভালো লেগেছে, ইউনিক লাগলো জিনিসটা। তো জুতোটা নিচে আমরা খুলে দিয়ে গেছি হাত পা ধুয়ে, এই মিষ্টি নিলাম। আর এইটা বললো যে সকালবেলা নাকি দুধ চড়ায় আর রাত্রেবেলা নাকি গোলাপ জল, তাই জন্য গোলাপ জল বাবা ওর একটা আমার একটা নিল, ঠিক আছে। তাও আমাদের ভেতরে গাছ ঢুকতে দেয়নি, এটা খুব কষ্টের ব্যাপার, মানে মন্দিরে ঢুকতে দিয়েছে কিন্তু আমরা মানে মহাদেবকে দেখতে পারিনি। তো ওটা যেহেতু নিচু ছোট জায়গায় মহাদেবটা বিরাজমান, তো আমরা দেখতে পাইনি। তা আমি আমার দিদিকে বলছি যে আয় তুই আয় ভেতরে। আর এখানে ছেলেটা কী করছিল মনে হচ্ছিলো কোনো ওনার দীক্ষা নেওয়া, তো ওখানে হয়তো নাম পড়ছিল। তো আমি ভেতরের দিকে ঢুকি যাই আর আমার দিদি ক্যামেরা করছে, মানে ফুল ভিডিও আসবে না এটা তো জানা কথা। তো দিদি মন্দিরটার ভেতরে প্রথম আমি ফার্স্ট টাইম দেখলাম। দিদি বললো, আমি দিদিকে বললাম যে দিদি তুই আমাকে ভিডিওটা কিন্তু ভালো মতো করে দিস। বাবা যেমন বলা তেমন কাজ, ও তো আমার ভিডিও অন করেছে 2-3 মিনিটে, 2 মিনিট জন্য, তার মধ্যে হাত খাপচা তুলেছে, আমাকে তো তোলেইনি, আশেপাশে সব কিছু তুলেছে। তো আমি ওটা কাট করে দিয়েছি আর আমি দাঁড়িয়েছিলাম লাইনের মধ্যে দেওয়ার জন্য।
আর দিদি এই যে আমার মা চলে এসেছে, মা বলছে যে ভালো করে শান্তি মতো পুজোটা দে, যেহেতু মারা মানত করেছিল, মা বলেছিল মাই দেবে। তারপরে বললাম না, তোর হাত থেকেই দেওয়াই, তাই জন্য আমি আমার হাত থেকেই দিচ্ছি পুজোটা। আর আমি যেহেতু কোনো দিন সময় দিইনি, তাই জন্য আমার খুব ইচ্ছে হলো দেখি ভেতরটা হয়তো দেখতে পাবো। তারপরে এখান থেকে এত ভিড়, যেতেই পারছি না। তো ঠাকুরমশাইটা বললো এদিকে আসতে, তার জন্য আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে 11 টাকা করে দক্ষিণাটা ওই ঝুড়ির মধ্যে নিচ্ছিলাম, ভাইকেও দিলাম 11 টাকা, আমিও নিলাম 11 টাকা, ভাইয়ের ডালা আমার ডালা নিয়ে এই দিকটা দাঁড়িয়েছিলাম। ভাই বললো চল চল ভেতরের দিকে যাই। এবার আমি মানে ও খুঁজছে বাবাকে, আমিও খুঁজছি বাবাকে, যে বাবাকে বলবো বাবাকে নিয়ে যাব। তো বাবা দেখি বাইরে গেছে টাকা খুচরো করাতে, ঠিক আছে, বাবা দক্ষিণা দেবে বলে। তারপরে এদিকে এসে পুজোটা দিয়ে নিই, এদিকে এসে ফাঁকায় ফাঁকায় পুজোটা দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাই আরতি করার জন্য। আরতি দিশে নিই, তারপরে এই কাকুটা আমাকে বলছে তাও তোমাকে আমি আগে পড়িয়ে দিই। তারপরে পড়ানোর পর আরতি কমপ্লিট করলাম। আরতির ভিডিওটা দিদি নেয়নি, মানে দিদি নিয়েছে, মানে দিদির ফোনে ছিল, তো ওটাই ক্লিপটা আমার নেওয়া হয়নি। আরতি করে ঠাকুর নমস্কার করে দক্ষিণা দিয়ে পুজো দিয়ে বেরিয়ে আমার শাশুড়ি বললো কী খাবে, আমার বাবা জিজ্ঞাসা করছিল, তো শাশুড়ি বললো ফুচকা খাবে। তো ফুচকা শাশুড়ি খায় না কখনোই, আমার তো একদম ওই দোকানের ফুচকাটা ভালো লাগেনি, তার শাশুড়ি খেলো। তারপরে আমি শাশুড়ি আর ভাই মিলে এদিকে এগিয়ে আসলাম। এই ঘাটে মা বসেছিল, দিদির জন্য খিচুড়ি এনেছিল। এই ঘাটটা কত সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু কি নোংরা, এরা এত নোংরা ফেলে রাখে বলে। তারপর মা দিদি বসে হাওয়া খাচ্ছিল, তা আমারও একটু ইচ্ছা হলো যে আমি একটু হাওয়া খাই। তার দিদি চুপ করে খাচ্ছিল, আমি যে কী খাচ্ছিস লুকিয়ে লুকিয়ে, বলছি তুই যেটা দুপুরে খেয়েছিস সেটাই আমি খাচ্ছি। হ্যাঁ, মা খিচুড়ি বানিয়েছিল আজকে, যেহেতু নিরামিষ, তাই জন্য দিদির জন্য নিয়ে এসেছিলো, যাতে ওখানে বসে, ও দিদিই বলেছিল অফিস থেকে এসে ও খাবে, তাই জন্য ওর জন্য নিয়ে আসলো খিচুড়ি। ও বসে খাচ্ছে আর আমি একটু বসলাম। আমি ভাবছি কী খাবো, বাবা যে লিট্টি চোখা খাবি, এখানে খুব লিট্টি চোখা নাকি ভালো। আনলাম না, আমি লিট্টি চোখা খাবো না, আমি খাবো না। তারপরে বাবা আনতে গেছে, আর ভাই এখানে দেখে না ফরমাইডে ভিডিও করছে স্লো মোশন, বড় হয়ে গেছে না তাই। তারপরে আমরা খাওয়া হয়ে গিয়ে উঠে এসে আমরা ভাবলাম একটু লঞ্চ চড়ি, ওখানে কতক্ষণ আর বসে থাকবো। তারপর লঞ্চের টিকিট কাটলাম। আমার শাশুড়ি গয়েস কোনো দিন লঞ্চ চড়িনি, মানে তোমরা ভাবতে পারবে না। আমি চড়েছি, আমার মা ওরমভাবে চড়িনি, আর ভাই খেলতে যেহেতু বাইরে যায়, তাই জন্য ভাইয়েরও চড়া হয়, কিন্তু আমি চড়েছি। কিন্তু আমি আজকে নিয়ে চড়বোই ওদেরকে, তাই জন্য জেদ করে নিয়ে এসেছি, ওরা আসবে না করছিলো। লঞ্চের টিকিট কেটে তারপরে এই যে লঞ্চের দিকে যাচ্ছি, মাকে বলছি মা তুমি একটু আগে হাঁটো, তোমার একটা ভিডিও করি। মা বলছে, আমি বলছি বাবা মা তুমি বাবার সাথে হাঁটো, বলছে না আমি একা হাঁটবো, আমার একা ভিডিও কর। তারপর দিদি বলছে আমি মায়ের সাথে হাঁটবো, আমি কেন বাদ যাবো। তারপরে এই যে দুটোই নাটা মানুষ সত্যি। এই যে লঞ্চের দিকে যাচ্ছে, আর আমার ভাই বোন দাঁড়িয়ে বলছে চলো চলে যাচ্ছে। আমি তুই তো লঞ্চে কাজ করতে পারিস, বলছে হ্যাঁ গাড়িতে ওটো, এটাই ছাড়বে মানে আমার ভাই সব জানে, যেহেতু ওই বললাম না এখান থেকেও যায়, মানে এই লঞ্চ করে ও খেলতে পারে, ওই পারে মানে ওইদিকে যায় খেলতে, তো ও জানে। তারপরে আমি দিদিকে বললাম দিদি যাবি, দিদি প্রথমত না করছে, বলছে ভয় পাচ্ছে, বলছে না যাবো না। আমার শাশুড়ি তো বেশি ভয় পাচ্ছিলো, যাদের না যেতে হয়। আমি বলছি না চলো না, ওটার পয়সা দেখবে না কি খুশি। তারপর লঞ্চে উঠছে, আর ওই জায়গাটা যেহেতু ফাঁকা থাকে না খুব, তাই জন্য ভয় পাচ্ছে মা যে যদি কিছু হয়। তারপর আমার শাশুড়ি আমার বলছে কি তুই আমার হাত ধর, আমার শাশুড়ি কিন্তু এমনি ভয় পায়, আমাকে আবার বলছে কি তুই আমার হাত ধর, হাত ধরে ওঠ। তারপর শাশুড়ির হাত ধরে আমি উঠলাম, উঠতে ভেতর দিকে যাই। এবার আমি বলছি কি চলো বসবো। এবার দিদি বলছে কি না তো কোথায় এখানে বসার জায়গা, এখানে কেউ বসে, চল সাইডে গিয়ে দাঁড়াই। ঠিক আছে, আমি আগের বার যখন গেছিলাম তখন বসেছিলাম, তো আমি বলছি চল বসে চা ফা খেতে পারবো। বলছে না লোকে ভিড় হয়ে গেছে, যেহেতু এখান থেকে সবাই অনেকে কাজেও যায় এই লঞ্চ। তো দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখি লঞ্চটা চড়ছে, আর মা আর আমার শাশুড়ি তো উঠে খুশি, মানে আমার পাত্তাই দিচ্ছে না, আর ওই কোনায় দাঁড়িয়ে দেখছে। আসলে গঙ্গা ওঠে, মানে গঙ্গা আমাদের মা, এই অনুভূতিটা মানে অনুভূতি। এই নৌকা হলে বেশি ভালো হয়, কিন্তু লঞ্চও হাওয়া দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো ওয়েদারটা। আর এখানে আমিও দাঁড়িয়ে পড়েছি কোনা দিয়ে, বাবার কোনা দিয়ে। তা শাশুড়ি ওই কোনা দিয়ে দাঁড়িয়েছিল, আমি বলছি কেমন লাগছে, বলছে ভালো লাগছে। তারপরে এইদিকে আসতে বলেছিলাম আসিনি, শাশুড়ি বলছে না আমি এখানটা দাঁড়িয়ে আমার খুব ভালো লাগছে, ওটা দেখতে পাচ্ছ গেছে ওই যে কোনে, ওই দিক থেকে দেখছে কেমন সুন্দর লাগছে গঙ্গাটা। আমি তো চাইছিলাম যে আমি আজকে দেখাবোই তোমাকে যে কেমন হয় গঙ্গায় লঞ্চে। প্রথমে না করছিল হলো, উঠে খুব খুশি হয়েছে, আর সবার খুশিতে আমাদের খুশি হয় গাইস, তাই জন্য। আর আমার বাদরটাকে দেখো, ওই উপরে উঠে গেছে, ও মানে ওর খিদে পেয়েছে মেন কথা, তাই জন্য ওকে না আমি আগে খাওয়াবো, মানে ও খিদে পেলে পাগল হয়ে যায়। যাই হোক, তারপরে এইখান থেকে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, আর এত শান্ত গঙ্গাটা, এত সুন্দর লাগছিলো। ওই তখন 9টা মতন সামথিং বাজে, 8:30 9টা, আর ওই মানে স্থির গঙ্গাটা দেখে মানে আমি শুধু ফিল করছি। আর আমি আমার বোনকে খুব মিস করছিলাম তখন, কারণ ওর সাথে আমার আসা হয়েছিল এর আগের বার।
তো এত সুন্দর শান্ত লাগছে গঙ্গাটা, আর সবাই হাওয়া খাচ্ছে আর স্তব্ধ জায়গাটা, আমারও খুব ভালো লাগছিলো। তো ওই হাওড়া ব্রিজ ওটা এখান থেকে দেখা যাচ্ছে। তারপরে অনেকক্ষণ মিনিমাম 10 মিনিটের মতন আমরা মানে লঞ্চে ছিলাম। তারপরে আমি ভাবলাম যে না এবার লঞ্চ তো চলে যাবো, তো শাশুড়ি আর সবার কটা ফটো তুলে নিলাম। আমি নিজের ফটো তুলিনি, কিন্তু ওদের ফটো তুলে দিয়েছে গঙ্গার সামনে, আর আমার দিদি আমাকে জোর করে একটা ফটো তুলে দিয়েছে গঙ্গার সামনে। তা আমার শাশুড়ি আমরা নেমে গেছি সবাই মিলে, আর আমরা একসাথে যাচ্ছি। এবার আমরা এখান থেকে বাসে উঠবো, বাসে উঠে আমাদের ইসেতে আসার সময় তো র্যাপিডোতে এসছে, মানে দেখুন দিদি যাবে, দিদি একটু দরকারে যাবে, তো আমরা এই জন্য একসাথেই যাবো বাসে করে এখান থেকে। এটা বাধাঘাট আই থিঙ্ক, হ্যাঁ বাধাঘাট টু আরবিটোলা না সামথিং কিছু ছিল, তো বাধাঘাটে এসেছি। আমি বাগজ বাবু তোমার কেমন লাগলো ঘুরে, কপিরাইট যেহেতু পড়ে যাবে তাই জন্য আমি ভয়েসটা দিইনি, তোমাদের ভাবো যে হেভি হেভি লেগেছে। তারপরে তোমাদের একটা মজার জিনিস শোনাচ্ছি, আমি শুধু শোনো। আমি আমার ভাইকে প্রথমে জিজ্ঞাসা করলাম, ভাই তোর কেমন লাগলো? বললো ভালো লেগেছে। লজ্জা পাচ্ছি ক্যামেরা যেহেতু অন করা, বলছে ভালো লেগেছে, খুব ভালো। এবার চলে গেছে, ওর মাকে বলছি, মা বলছে হ্যাঁ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। শাশুড়ি বলছে, শাশুড়ি বলছে হ্যাঁ ভালো লেগেছে। তারপরে গাইছে আমার ভাইকে বলছি, আমার ভাই পাশ থেকে বলছে যদি বদ্দি না আসতো তাহলে আর খুব ভালো হতো। মানে ও জম্মের মতো বদ্দিকে ভয় পায়, তো ও এসেছে বলে ওর নাকি ভালো লাগেনি, ও যদি না আসতো আরও ভালো লাগতো। আমি ওটা তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে আসি, আর বাসে এত ভিড় ছিল তাই কোনো ক্লিপ নেওয়া হয়নি। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা বাই।